এই মুহূর্তের বড় খবর, কলকাতায় হোটেলে আগুন, ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়েছে। আবাসিক এক শিশু সহ 9 জনের মৃত্যু। হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়েছে। তারাপীঠের পর কলকাতার হোটেলে আগুন, ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ড, যেখানে 9 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, তারা অর্থাৎ খুবই আনকনসাস অচেতন অবস্থায় ধোঁয়ায় এবং আগুনের যে লেলিহান শিখা ধোঁয়ায় এবং আগুনের যে লেলিহান শিখা তাতে অচৈতন্য অবস্থায় 9 জনকে তারা হাসপাতালে পাঠিয়েছেন। 9 জনই মারা গেছেন বলে সূত্রের খবর, এবং এই যে 9 জন তার মধ্যে দুজন মহিলা এবং একজন বাচ্চা রয়েছে, এবং এদের মধ্যে বাংলাদেশি রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তবে সবটাই যাচাই করা হচ্ছে যে এই 9 জনের পরিচয় কি। তবে এদের মধ্যে বাংলাদেশ থেকে যারা এই যে হোটেলে ছিলেন তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ থেকে চিকিৎসা করতে এদেশে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। অর্থাৎ দমকলের যা প্রাথমিক অনুমান তাতে ঠিক এই যে বিল্ডিং অর্থাৎ G+ যে 4 বিল্ডিং, তার যে সেকেন্ড ফ্লোর, সেই সেকেন্ড ফ্লোরেই শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে, এমনটাই প্রাথমিকভাবে অনুমান। তবে দমকলের কর্মীরা প্রাথমিকভাবে যারা ভেতরে ঢুকে যে কাজ করেছেন তারা কোথাও এই ধরনের বিল্ডিংয়ে যে ফায়ার ফাইটিং সিস্টেম থাকার কথা সেই ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম তারা দেখতে পাননি। প্রাথমিকভাবে যে নিয়ম মেনে এই ধরনের হোটেল চলছিল সেই নিয়ম মানার ক্ষেত্রে গাফিলতি ছিল, এমনটাই প্রাথমিকভাবে তদন্তে উঠে আসছে। এবং এই যে হোটেলের অবস্থান, সেই অবস্থান দমকলের থেকে কার্যত দমকল যে প্রধান কেন্দ্র, দমকলের হেডকোয়ার্টার, সেই দমকলের হেডকোয়ার্টার থেকে কার্যত একটি বিল্ডিং পরেই, অর্থাৎ এত কাছে যদি দমকলের নিয়ম না মেনে থাকে তাহলে কিভাবে দমকলের প্রধান কেন্দ্রের এত কাছে কিভাবে নিয়ম না মেনে এই ধরনের হোটেল চলছিল, বা এই ধরনের বিল্ডিংয়ে কিভাবে নিয়ম না মেনে দমকলের নিয়ম না মেনে এই বিল্ডিংয়ে ব্যবসা চলছিল, সেটার ক্ষেত্রেও প্রশ্নচিহ্ন থেকে যায়। কাজেই দমকলের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন এসে আগুন নেভানো, এবং যারা এই বিভিন্ন হোটেলে আটকে পড়েছিলেন, শুধুমাত্র এই যে প্রথম নিউ মার্কেট থানার অন্তর্গত এই এলাকা, সেখানে এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে শুধুমাত্র সেকেন্ড ফ্লোরে আগুন লেগেছিল সেখানেই নয়, তার ওপরেও যে তৃতীয় তলা এবং চতুর্থ তলা রয়েছে, এবং প্রথম তল সবেতেই হোটেল রয়েছে, এবং সেই হোটেলের যারা আবাসিক ছিলেন তাদের অনেককেই উদ্ধার করেছে দমকলের যে কর্মীরা, তারা উদ্ধার কার্য করেছেন। অর্থাৎ শুধু আগুন নেভানো নয়, তারা তাদের উদ্ধার করেছেন। বেশিরভাগ যে সমস্ত আবাসিকরা ছিলেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে যে প্রাথমিকভাবে আগুন লাগার পরেই বিভিন্ন যে হোটেলে ফল সিলিং থেকে শুরু করে বিভিন্ন যে আগুন, ধোঁয়ার আগুনের থেকেও বেশি, লেলিহান শিকার থেকেও বেশি ধোঁয়ায় দম বন্ধ হয়ে কার্যত অচৈতন্য হয়ে পড়েছিলেন, এবং তাদেরকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর মৃত বলে জানানো হয়েছে। এবং মেডিকেল কলেজে থেকে যে রিপোর্ট আমরা পাচ্ছি তাতে 9 জনের মৃত্যু, তার মধ্যে 6 জন মেল অর্থাৎ 6 জন পুরুষ, এবং 2 জন মহিলা, 1 জন বাচ্চা। এবং এদের যে পরিচয়, সেই পরিচয় জানার চেষ্টা হচ্ছে, হোটেলের থেকে পরিচয় জানার চেষ্টা হচ্ছে। বেশিরভাগই বাংলাদেশ থেকে আসা, চিকিৎসা করতে আসা বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ থেকে যারা চিকিৎসা করতে এসেছিলেন, আবাসিক যারা ছিলেন তাদের মধ্যে প্রাথমিকভাবে দমকলের যারা কর্মীরা ভেতরে ঢুকেছিলেন তাদের নজরে যা এসছে যে শর্ট সার্কিট থেকে এই ধরনের আগুন লেগে থাকতে পারে। তবে আগুনের লেলিহান শিখা যত ক্ষতি করেছে তার থেকেও বেশি, আরও একবার জানাবো যে তার থেকেও বেশি যে প্রচণ্ড ধোঁয়া, কালো ধোঁয়ায় অচৈতন্য, দম বন্ধ হয়ে কার্যত মৃত্যু হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে
এই যে হোটেল যেখানে চলছিল, শুধুমাত্র একটি হোটেল যেটা সেকেন্ড ফ্লোরে লেগেছে, আগুন লেগেছে, সেই যে হোটেল সেটি নয়। এছাড়াও যে এই বহুতলে আরও প্রচুর হোটেল রয়েছে, থার্ড ফ্লোরে রয়েছে, ফোর্থ ফ্লোরে রয়েছে, এবং এখানে সলিসিটার ফার্ম রয়েছে, এবং নিচতলা গ্রাউন্ড ফ্লোরে সেখানে একটি রেস্তোরাঁ রয়েছে, আর অন্যদিকে একটি সুপার মার্কেট রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই ধরনের বাণিজ্যিকভাবে ব্যবহার করা এই বহুতলে যে ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম, ফায়ার অ্যালার্ম, যে ফায়ার ফাইটিং সিস্টেম থাকার কথা, সেই ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম এখানে ছিল না বলেই প্রাথমিকভাবে দমকলের যারা কর্মী, প্রাথমিকভাবে যারা ভেতরে ঢুকেছিলেন উদ্ধার কাজ এবং আগুন নেভানোর কাজ করেছেন, তাদের প্রাথমিক নজরে, প্রাথমিক রিপোর্টে যা এসছে তাতে এই ধরনের বাণিজ্যিক যে বহুতল, সেখানে যে ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম থাকার কথা সেই ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম ছিল না বলেই তারা দেখতে পাননি বলেই